আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে চলে আসছি আমার রান্নাঘরে। আমার তো রান্নাঘরে শুধু রান্নারই কাজ। আমি দিনে একবারই রান্না করি, শুধু সকালে। এই যে আজকে ভাবলাম রান্না করা লাগবে না, যেহেতু কালকে অনেক রান্না করছি, ওইগুলাই আছে। কিন্তু আমার ছেলে তো ওইগুলো খাবে না, সে নারকেল দিয়ে, কাঁচা নারকেল দিয়ে দেশি মুরগি রান্না খাবে। এই তো চলে আসলাম রান্না করতে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, সরিষার তেলের মধ্যে পেঁয়াজ আর লবণ, লবঙ্গ, গোলমরিচ, গরম মশলা, এলাচ সবই দিয়ে দিছি। এখন দিয়ে দেবো বাটা মশলা। পেঁয়াজ দিব, আদা রসুন বাটা দিব, এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন তেল তেল উঠে আসবে তখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিব। ও হালকা মশলার তরকারিটাই বেশি পছন্দ করে, একটু ঝোল ঝোল হবে। আমার মশলাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব হলুদ, মরিচ, জিরার গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সুন্দর করে গোলমরিচের গুঁড়া দিলাম। আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি মাংসটা মাখায় রেখেছি। ওইদিকে নারকেল দিয়ে, আলু দিয়ে আর দেশি মুরগি মাখায় রাখছি, সেটা এখন ঢেলে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে আমি কষাই নেব। এই তো আমার মুরগিটা প্রায় কষানোর শেষের দিকে। এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব। একটু গরম পানি দিয়ে দিলাম। বারবার রান্না করছিলাম, ওইদিকে মিস্ত্রি কাজ করছিল, একবার কাঠ মিস্ত্রি, একবার পানি মিস্ত্রি, সবাই আমাকে ডাকছিল, খালা এদিকে আসেন, এটা কেমন হবে, ওইটা কেমন হবে। আবার কাজ দেখাতে যাচ্ছিলাম, আবার নোংরা পরিষ্কার করে বেড়াচ্ছি। আসলে নিজের কাজ নিজে না থাকলে, নিজে না করলে ওইভাবে মনের মতো হয় না। নিখুঁতভাবে কাজ করতে গেলে তখন নিজেকেই করা লাগে। যদিও আমার খুবই শরীর খারাপ, ঠান্ডা এটা ওটা বেড়ে গেছে, আবার কিছুটা অসুস্থ হয়ে পড়ছি, কিন্তু কী আর করার। যেমন অনেক বৃষ্টি, এদিকে ছেলে মেয়েও একটু মন খারাপ করছে এখানে এসে। শুধু মনে হচ্ছে কোনটা কি করলে, কোনটা কাজ করে রাখলে ওরা খুশি হবে, কোনটা কি করব, কোন কাজে কোনটা হাত দিব, কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। একটা রান্নার চুলার উপরে দিয়ে আমি অনেক ছোটাছুটি করছি, একবার যাচ্ছি একবার আসছি, এটা করছি ওইটা করছি। তার মধ্যে বৃষ্টিতে খুবই ডিস্টার্ব করছে, কাপড় চোপড় ভিজা, নেড়ে দেওয়ার জায়গা নাই কোথাও যে মিলে দিব। ছেলে ঢাকা থেকে আসছে, অনেক কাপড় চোপড় কাচা লাগবে, ধোয়া লাগবে, মানে সব মিলে আর কি ব্যস্ত। আমাদের আসলে এই বাড়িতে তো অনেক দিন থাকা হয় না, যার কারণে সব কিছুই আমাদের নতুনের মতোই আর কি। ছেলে মেয়ে সবারই মন খারাপ থাকে সব সময়, ওদের দেখে, ওদের কথা শুনে আমারও খারাপ লাগে। এই তো রান্না করছি, রান্না করার শেষের দিকে ভাবলাম কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কলা, তাল আপারা দিয়েছিল, আমি কিনছিলাম এই কলাগুলো, আর তাল দিয়েছিল আমার আপা, দিছে তাল, পাঠাইছে শাপলা নিয়ে আসছে। ভাবলাম অনেকগুলো জিনিস নষ্ট হয়ে যাবে, একটু বছরের দিন একটু কলা বড়া, একটু তাল বড়া বানাই। আমি না হয় না খেলাম, কিন্তু সবাইকে দিব, 5 জনের দিব, ওরা একটু খাবে, খুশি হবে। বছরের তাল বড়া, কলা বড়া,
আসলে এগুলো আমি যে খাওয়া পছন্দ করি তা না, 2-1টা খাই, কারণ আমার হচ্ছে গোল ব্লাডার অপারেশন করা, যেটা পিত্তথলি, ওইটা আমার নাই। আমি কোনো কিছুই ওইভাবে খেতে পারি না, মানে ভাত, মাছ, মাংস, কোনো মানে পিঠা, চালের জিনিস কোনো কিছুই না। ফলমূল মানে বেঁচে থাকার মতো কোনো মতো একটু একটু করে খাই, ওইটাই আমার খারাপ লাগে, বমি বমি লাগে, অস্থির লাগে, আমি কিছু খেতে পারি না। তারপরে এখন তো কোলেস্টেরল হাই, অনেক অনেক রোগ আমার, অনেক অসুস্থ আর কি, সব কিছু মেনে চুনেই খেতে হয়। যখন মেহমান আসে তখন তো অনেক কিছু আইটেম করে একটু রান্না করে ওদেরকে খাওয়াতে হয়। আসলে আমাদের দেশটা তো সামাজিকতা নিয়েই চলে, এই আর কি। কথায় কথায় অনেক কথা বলে ফেললাম, ভুল টুটি হলে কিছু মনে করবেন না। আসলে রান্না করা আর গল্প করা তো আপনাদের সাথে, এটাই আমার কাজ। তো আপনাদের সঙ্গে রান্না করি আর আমি একটু গল্প করি। রান্নাঘরের কাজ আর কথা বলা ভালো লাগে, আপনাদের সঙ্গে কথা বলতে পারি আর কাজ করতে পারি। এই তো আমি কলার বা কলা পিঠাটা গুলায় রেখে মাখায় রেখে আমি আবার তালের বড়া বানাবো। এই জন্য আমি চালের আটা, ময়দা, তারপরে ডিম, চিনি সব কিছু আমি নিয়ে এনেছি, লবণ। এখন দিয়ে দেবো একটা ডিম, শাপলাকে বললাম একটা ডিম ভেঙে দাও। এখন দিবে তাল, একটু তালটা ঢেলে দিয়ে আমি মাখায় নিচ্ছি। শাপলা তালটা ঢেলে দিচ্ছে, আমি ভিডিও করছিলাম, এখন আমি মাখাবো। এটা গত বছরের তাল, কারণ আমাদের বাসায় তাল কেউই খায় না, মেয়ে খায় না, ছেলে খায় না, আমার এসব পছন্দ না তাল। তো শাপলা থাকে, ওর বাচ্চা আছে, বলে আনছিল যে খালা একটু পিঠা বানান, যার কারণে বানাই সবাইকে দিলাম একটু একটু করে। বানাতে ভালো লাগে, করতেও ভালো লাগে। আসলে কাজটা সবসময় করতে ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, এটাই হলো কথা। শরীর যতক্ষণ আমার ভালো থাকে ততক্ষণ আমি কিছু না কিছু কুটি কাটি, রান্নাঘর গুছানো, রান্নাঘরের কোন জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা দিয়ে একটা রেসিপি করে ফেলি, সেটা রান্না করে ফেলি বা সেদ্ধ করে ফ্রিজে রাখি, মানে কিছু না কিছু আমি করতেই থাকি। কিন্তু যখন আমার শরীরটা ভালো থাকে না, তখন আর ইচ্ছা করে না যে কোনো কিছু করি। এই তো অনেক কিছু বললাম। আমার পিঠাটা বানানো হয়ে যাচ্ছে, এবার আমি তালের পিঠা বানাচ্ছি। এটা তাল পাকান বলে, তাল পাকান বানাইছি, তাল বড়া বানাইছি, কলা বড়া বানাইছি, বানাই সবাইকে দিলাম।